हे गाइस चलो आज তোমাদের দেখাবো কি করে আমি মাস্ক তৈরি করলাম। দেখতে পাচ্ছ আমি পুরো মাস্কটা তৈরি করে নিয়েছি, টোটালি একটা মাস্ক তৈরি করে নিয়েছি। কিভাবে তৈরি করলাম আজ আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করব। আমি তোমাদের প্রথমেই বলেছি আজ আমি মাস্ক তৈরি করব। অনেকে কন্টেন্টটা দেখে বুঝে গেছো যে আমি আজকে কী ভিডিও করতে চলেছি। আজ আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব কী করে আমি মাস্ক তৈরি করব, বাড়িতে বসে সহজে তাড়াতাড়ি কী করে একটা মাস্ক কমপ্লিটলি তৈরি করা যাবে। তো আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করি ভিডিওটা অনেকের ক্ষেত্রে খুবই হেল্পফুল হতে চলেছে। তো আমি মাস্ক তৈরি করার জন্য প্রথমেই যেটা লাগে কাপড় লাগবে। তো আমি ফার্স্ট এই যে রেড কালারের কাপড় নিয়ে নিয়েছি, এটা 2 পিস নিয়েছি, দেখতে পাচ্ছ 2 পিস নিয়েছি, দুটোই সেম রেড কালারের কাপড় নিয়ে নিয়েছি। তার সাথে তার পেছনে দেওয়ার জন্য আমি এই যে ব্ল্যাক কালারের এটাও দুটোই নিয়েছি, ব্ল্যাক কালারের দুটো গেঞ্জি কাপড় নিয়েছি, একই মাপেরই কেটে নিয়েছি। আর তোমরা প্রত্যেকেই জানো মাস্কের উপরে দিকে সুচল হয় নাকের দিকটা আর নিচেরটা সমান থাকে, যার জন্য আমি এর উপরে দিকে এভাবে সুচলো করে নিচ্ছি আর নিচের দিকে সমান, দেখতে পাচ্ছ। ঠিক এর একই মাপেই আমি এই গেঞ্জি কাপড়গুলো কেটে নিয়েছি, যেহেতু এগুলো গেঞ্জি কাপড় তাই গুটিয়ে যাচ্ছে, ঠিক করে দেখাতে পারছি না, দেখতে পাচ্ছ। এই যে এটাও সুচলো, এভাবে আমি কেটে নিয়েছি। এবার এই দুটোকে আমি এই দুটো দিয়ে আমি কীভাবে, হ্যাঁ তার সাথে আমি রবারও নিয়েছি, ওটা আমার মেশিনের কাছে রয়েছে। তো আরেকটা কথা বলি, যাদের কাছে সেলাই মেশিন নেই, আমার কাছে আছে, মানে আমার মায়ের আছে, যার জন্য আমি সেলাই মেশিনের সাহায্যে আজকে ভিডিওটা করে দেখাবো তোমাদের। যাদের কাছে সেলাই মেশিন নেই তারা হাতের সাহায্যেও সুতো দিয়ে খুব সহজেই বাড়িতে বসে কিন্তু মাস্কটা তৈরি করে ফেলতে পারবে। তো তার জন্য তোমাদের অবশ্যই কাপড় তো অবশ্যই লাগবে, এরকম একটা যে কোনো কালারে, তোমাদের যার যেরকম কালার পছন্দ সেরকম কালারের কাপড় নিয়ে নিবে। তার সাথে তার নিচে দেওয়ার জন্য যে কোনো কাপড় নিতে পারো, এইরকমই কাপড় তোমরা আরও দুটো নিয়ে নিতে পারো, বা গেঞ্জি কাপড় নিতে পারো, বা যে কোনো কাপড় তোমরা নিচে দিতে পারো। তার সাথে সাথে দুটো রবার, কারণ কানের সাইডটা যেহেতু বাঁধা থাকে, আমাদের কানে আটকানো থাকে রবারের সাহায্যে, তার জন্য আমাদের দুটো রবার লাগবে। আর সেরকম কিছুই লাগবে না। তো আমি বললাম সেই জন্য খুব অল্প খরচে অল্প সময়ে, মানে কোনো রকমের কিছু না করতে হবে, তোমাদেরকে মাস্কটা তৈরি করতে হবে, বাইরে থেকে কেনার দরকার হবে না, বাইরে বেরোতেও হবে না। তো চলো কীভাবে মাস্কটা তৈরি করছি আজকে তোমাদের দেখি। হে গাইস, ফাইনালি আমি চলে এসেছি সেলাই মেশিনের কাছে, যেটা দিয়ে আমি মাস্কটা তৈরি করবো আর তোমাদের দেখাবো। এই মেশিনটা হলো আমার মায়ের, আমার কিন্তু নয়, মেশিনটা আমার মায়ের। মা এই মেশিনটা অনেকদিন আগে দিয়েছে, মানে অনেক বছর আগে দিয়েছে। তো এই মেশিনটা মা সেরকম ব্যবহার করে না, শুরু থেকে ব্যবহার করে। আর আমি তো কিছুই জানতাম না, এই লকডাউনে বসে যেটুকু জেনেছি আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো। তো যার জন্য আমি মাস্ক তৈরি করবো, মাস্ক তৈরি করাটাই আমি শিখেছি। তো আজকে আমাদের মাস্ক তৈরি করে আমি দেখাবো। তাহলে আমি তোমাদের প্রথমেই দিয়ে দিচ্ছি রেড কালারের একটা কাপড় নিয়েছি, ব্ল্যাক কালারের কাপড়টা নিয়েছি, তার সাথে রাবার নিয়েছি, যেটা আমাদের বললাম এই রাবারটা আমি নিয়েছি, এই দুটো রাবার যেটা কানের দিকে আটকানো থাকে, এই দুটো রাবার আমি নিয়েছি। তো ফার্স্ট আমি দেখতে পাচ্ছ এই যে রেড কালারের কাপড়টা উল্টো দিকে দিয়েছিল, দুটো কাপড় আমি উল্টো দিকে করে নিয়েছি, দেখতে পাচ্ছ। প্রিন্টটা আছে ভেতরের দিকে, বাইরের দিকটা আমি দুপাশে যেরকম করে নিয়েছি, দুপাশে আমি বাইরের দিকটা উল্টো করে দিয়েছি। এবার আমি এই দিক থেকে, মানে সুচলো দিক থেকে পুরো লাস্ট অবধি সেলাই করবো। তার সাথে সাথে এই কাপড়টাকেও ঠিক তেমনি, যেরকম রেড কাপড়টাকে করবো সেরকম এটাকেও আমি এই সুচলো দিক থেকে লাস্ট অবধি এটাকে আমি সেলাই করবো। তো সেলাই করবো, তারপর এবার তোমরা দেখতেই পাচ্ছ আমি এটার সুচলো দিক থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিচ্ছি। তেমনই ব্ল্যাক কালারের কাপড়টাকেও সেরকম সেলাই করে নিচ্ছি, দুটো আমি সেলাই করে নিয়েছি, দুটোরই সুচলো দিক থেকে নিচ পর্যন্ত আমি সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এই দুটোকে আমি জয়েন্ট করব। এই দুটোর ভালো সাইড, মানে এটার ভালো দিকটা আর এটার ভালো দিকটা আমি একসাথে জয়েন্ট করে সেলাই করব। ঠিক আছে, একসাথে আমি জয়েন্ট করছি। এবার আমি জয়েন্ট করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ এর দুপাশেই আমাকে সেলাই করতে হবে, একটা হচ্ছে এই পাশে সেলাই করবো আর একটা আমি এই
আগে সুতোর দোকানটা করে নিতে হবে, না হলে সুতোর সাহায্যে একটা দিকে আমি সেলাই করে বসে দেখতে পাচ্ছি, একটা সাইড সেলাই করা হয়েছে, দেখতেই পাচ্ছি একটা সাইড আমি সেলাই করে নিয়েছি, আরেকটা সাইড বাকি আছে, আরেকটা সাইডে আমাকে এরকম ভাবেই ঠিক আগেরটার মতো আমাকে এই সাইডটাও সেলাই করে নিতে হবে, কারণ মাস্কটা জয়েন্ট করা থাকে, তার জন্য দুই পাশটাই সেলাই করে নিতে হবে, কারণ দুই পাশটা দেখো। আর সেলাই করার সময় খুবই সাবধানে সেলাইটা করতে হবে, কারণ হাতে যদি ফুটে যায় বা এদিক সেদিক হয়ে গেলে মাস্কটা দেখতে ভালো লাগে না, করতেই ভালো লাগে, সেরকম যার জন্য খুব সাবধানে সেলাইটা করতে হয়। তোমরা দেখতেই পেলে আমি দু সাইড করে দুপাশে এরকম ফোল্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছ এই সাইডটা দু সাইডে ফোল্ড করে নিয়েছি। এবার আমি উল্টে দেবো মাস্কটা, দেখতে পাচ্ছ, এবার এটাকে উল্টে দেবো। তো তোমরা দেখতেই পেলে আমি মাস্কটা প্রায় রেডি করে নিয়েছি। এবার মাস্কের দু সাইডটা, এই সাইডটা আর এই সাইডটা, ফার্স্ট সাইডটা আমি কিছুটা মুড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, ফার্স্ট সাইডটা আমি কিছুটা মুড়ে নিয়েছি। এবার এতে আমি মুড়ে রাবারটা লাগিয়ে দিই, এই যে রাবারটা নিয়েছি ব্ল্যাক কালারের, রাবারটা লাগিয়ে দিচ্ছি। এবার রাবারটা লাগানো হয়ে গেছে, আমরা দেখি যতটা যেরকম দরকার, যেরকম মাপের দরকার সেরকম রাবারটা লাগিয়ে দিই আমরা। তো আমার এরকম মাপের দরকার, আমার একটু ছোটো মাপের দরকার হয়, আমি যার জন্য রাবারটা একটু বেশি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ছেড়ে দিই। একইভাবে এইভাবে আমি দু সাইডে একইভাবে আমি দু সাইডে এরকম রাবার লাগিয়ে নিয়েছি। মাস্কটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, মাস্কটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, মানে উপরের দিকটা যেরকম সুচালো হয়েছে আর নিচের দিকটা প্রায় সমান আছে, আর উপরের দিকে সুচালো আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই পাশে এরকম রাবার লাগিয়ে নিয়েছি আমি, মাস্কটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর যদি কেউ চাও তোমরা দু সাইডে আবার উপর দিক থেকে সেলাই করে নিতে পারো, দু সাইডে, যাতে যদি কখনো ভেতরের সেলাই খুলে যায় তো তারপরেও খুলবে না সেটা, যার জন্য তোমরা দু সাইডে সেলাই করে নিতে পারো। আমি সেটাই করে দিই, আমি সেটা করে ফাইনাল দেখাচ্ছি। তো আমার মাস্কটা টোটালি কমপ্লিট হয়ে গেছে, আমি তোমাদের করে দেখাই, বুঝতেই পারছি না, দেখতে পাচ্ছ আমার মাস্কটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, সুতোলো দেখো, দেখতে পাচ্ছ আমি মাস্কটা যদি কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পেলে কত সহজে আমি মাস্কটা বাড়িতে বসে বানিয়ে ফেললাম। তো তোমরাও চটপট দিয়ে মাস্কটা বানিয়ে ফেলো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি তোমাদের কিছু জানার থেকে বা আমার মাস্ক তৈরি করার কিছু ভুল হয়ে থাকে তো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। আর নেক্সট ভিডিওতে তোমরা কী দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের মতো এটুকুই, প্রত্যেকে সুস্থ থাকো, সাবধানে থাকো, ভালো থাকো আর মাস্ক পরে থাকো।